জেনাকারিনী নারী, জেনাকারী পুরুষ, অবিবাহিত হলে 100 বেত লাগিয়ে দাও। আর বিবাহিত হলে প্রিয় নবী বলছেন পাথর মেরে সঙ্গে সার করে শেষ করে দাও। এই আয়াত শেষ না করে, এই আয়াত পাঠ না করে কেউ কোরআন খতম করে না। কত লাখবার পড়া হবে আল্লাহ জানে। এই 52 বছরে জেনাকারীকে 100 বেত লাগাইছে কয়দিন। কি আশ্চর্য মানুষ! তেলাওয়াত করলো সকাল সন্ধ্যা, কেউ মানলই না। এখন আমাদের দেশে আমরা তেলাওয়াত করে গেলাম, 52 বছর চলে গেল। এই দেশে চোর ডাকাত আছে না নাই? আমরা মানার কোনো চিন্তাও নাই, বরং যারা আল্লাহর আইন মানতে বলে উল্টা সে আলেমদেরকে আমরা চান্স পাইলে জেলে ঢুকাইয়া দেই, চান্স পাইলে গালি দিয়া দেই। তাদের বিরুদ্ধে কথা কইতে পারলে একটা মজা মজা অনুভব করি। অথচ আমরা বলি আমরা আবার কোরআনও পড়ি, আমরা মুসলমান। এই মাত্র মদ হারাম করা হয়েছে, মদ হারাম করা হয়েছে, মদ হারাম করা হয়েছে, এই ঘোষণা দিয়ে দাও। সাহাবায়ে কেরাম মদিনার অলিতে গলিতে দৌড়ে গেলেন, কাদ হরমাল খামরু বলতে থাকলেন। তাফসীরে পাওয়া যায় যেদিন মদ হারাম হলো সেদিন মদিনার অলিতে গলিতে মদের বন্যা বয়ে গেছে। যাদের ঘরের মাঝে মটকায় মদ বিজানো ছিল তারা মটকা ঢেলে দিয়েছে, জগের মাঝে মগের মাঝে মদ ছিল ফেলে দিয়েছে, হাতের মাঝে গ্লাসে মদ ছিল খাবে পান করবে, কানা আওয়াজ গেল ওই গ্লাসের মদ ফেলে দিয়েছে। কেউ কেউ খাওয়ার জন্য মদ মুখে পুরিয়েছে, গিলে নাই, কানা আওয়াজ গেছে মুখেরটা ফেলে দিয়েছে। এমনও পাওয়া যায় কেউ কই মাত্র মদ পান করেছে, কানা আওয়াজ গেল মুখের মাঝে আঙ্গুল ঢুকাইয়া পেটেরটা বমি করে দিয়েছে। এরপরে আর কোনো সাহাবী মদ পান করে নাই। আমার আল্লাহর বিধান আসতে দেরি, সাহাবারা মানতে দেরি করে না। আর আমরা 52 বছরে ডজন ডজন বিধান মানি না, মানার কোনো চিন্তাও মাথায় নেই। আমার বন্ধু প্যারাসিটামল ট্যাবলেট আপনার গায়ের জ্বর দেখে ডাক্তার প্রেসক্রিপশনে লিখে দিল, আর আপনারে বলি দিল আমি এটা লিখেছি, আপনি 3 বেলা খাবেন 8 ঘন্টা পর পর একটা। আপনি প্রেসক্রিপশন আনলেন, ডাক্তারের কথা মতো ওষুধ খাইলেন না। সকালে একবার পড়লেন প্যারাসিটামল, দুপুরে একবার পড়লেন প্যারাসিটামল, রাতের বেলা আবার পড়লেন প্যারাসিটামল। জ্বর যাবে নাকি? আল্লাহ বলে এটাকে মানো, এটাকে মেনে চলো, এটা অন্ধকার থেকে আলোর পথ দেখাতে পাঠাইছি, এইটাকে অনুসরণ করার কিতাব বানাইছি। এখন বাংলাদেশের লোকেরা সকাল সন্ধ্যায় তেলাওয়াত করে, এটার মাঝে কি আছে মানার কোনো চিন্তাও মাথাতে অনেকেরই। এই যে রমাদান মাস আসতেছে, কত হাজার খতম বাংলাদেশে কোরআন পড়া হবে তার কোনো হিসাব নিকাশ। ঢাকা শহরে এমন মসজিদ আছে, বিশেষ করে বড় বড় অ্যাপার্টমেন্ট এবং ব্যবসায়ীদের অফিসে, যেখানে প্রথম 10 দিনে কোরআন খতম শেষ তারাবির নামাজে। কারণ তারা শেষ দশকে ব্যস্ত হয়ে যাবে ব্যবসা বাণিজ্যের কাজে, তাই তারা প্রতিদিন 3 পারা 2 পারা করে, কেউ প্রথম 10 দিনে খতম করবে, কেউ প্রথম 20 দিনে খতম শেষ, পরের 10 দিনে সূরা তারাবি পড়ে, সময় কম লাগে। এমনও লোক আছে যারা 1 মাসে 3 খতম দেবে, এমনও পরিবার আছে সবাই মিলে 8-10 খতম দেবে। এ কোরআন রমাদানে কত হাজার খতম হয় আল্লাহই ভালো জানেন। ওই খতমের মাঝে সবাই পড়বে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর নারী হোক আর পুরুষ হোক, ধরে ধরে হাত কেটে দাও, এটাই হলো তাদের প্রতিদান, আল্লাহর পক্ষ থেকে শাস্তি। সবাই এই আয়াত পড়লো, চোর ধরে হাত কেটে দাও। 52 বছর পড়তেছে, এই রমাদানেও পড়বে। চোর হাত কাটছে 52 বছরে কয়দিন? 71 দেশ যখন স্বাধীন হলো, আজকে 2024, এই 52টা বছর চলে গেল। সব মুসলমান, প্রধানমন্ত্রী মুসলমান, প্রেসিডেন্ট মুসলমান, আইনমন্ত্রী মুসলমান, সবাই কোরআন পড়ে, সবাই নাকি কোরআন মানে। তো সুর ধরে হাত কাটো না, তাহলে বোঝা গেল এটাকে তেলাওয়াতের কিতাব বানাইছ, তোমরা এটাকে আমলের কিতাব বানাও নাই। 52 বছর চলে গেল, 52 বছরে 100 বেত লাগাইছে, 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 52 বছরে 100 বেত লাগাইছে,
আল্লাহ তাআলা বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। জেনাকারিনী নারী, জেনাকারী পুরুষ অবিবাহিত হলে 100 বেত লাগিয়ে দাও, আর বিবাহিত হলে প্রিয় নবী বলছেন পাথর মেরে সঙ্গে সার করে শেষ করে দাও। এই আয়াত শেষ না করে, এই আয়াত পাঠ না করে কেউ কোরআন খতম করে না। কত লাখবার পড়া হবে আল্লাহ জানে। এই 52 বছরে জেনাকারীকে 100 বেত লাগাইছে কয়দিন। কি আশ্চর্য মানুষ! তেলাওয়াত করলো সকাল সন্ধ্যা, কেউ মানলই না। এই জন্য আমরা অন্ধকারে পড়ে আছি। অন্ধকার থেকে আলোর পথ যদি পেতে চান, দুনিয়ায় শান্তি আখেরাতে মুক্তি পেতে চান, এই কিতাবের কাছে আমল করার নিয়তে আপনাকে আমাকে যেতে হবে। যারাই হেদায়েত চায়, জান্নাতের পথ পেতে চায়, কোরআনের কোনো বিকল্প কিতাব আর নাই। জান্নাতের পথ পেতে হলে আপনাকে কোরআনের কাছে আসতেই হবে। এই নিয়তে যারা কোরআনের কাছে আসবে, এই কোরআন আল্লাহর কালাম, আল্লাহ যেমন দামি তার কালামও তেমন দামি। কোরআনের কাছে যে যাবে, কোরআনের সংস্পর্শে আল্লাহ নিজে তার দামও বাড়াইয়া দেবে। যেতে হবে উদ্দেশ্যমূলক, ওই বাচ্চার পাগলের মতো না, উদ্দেশ্যহীন যাওয়া না। গিরিশচন্দ্র সেন যখন কোরআন পড়ে, এ কোরআনের অনুবাদ করতে যখন সে যায়, বাংলা ভাষায় কিন্তু গিরিশচন্দ্র সর্বপ্রথম পূর্ণাঙ্গ অনুবাদ করে। এর আগে আল্লামা নঈমুদ্দিন আল্লামা আমিরউদ্দিন বসুনিয়া, আল্লামা নঈমুদ্দিন, আল্লামা আব্বাসউদ্দিন, এই 3 জন পণ্ডিত মানুষ তারা কোরআন মাজিদের অনুবাদ করেছিলেন। গিরিশচন্দ্র সেনেরও 50 বছরের চেয়ে বেশি আগে আমিরউদ্দিন বসুনিয়া বাংলায় অনুবাদে হাত দেন, কিন্তু তিনি পূর্ণাঙ্গ করেননি। কয়েক পারা করেছেন, তারপরে তার কাজ তিনি বন্ধ করে দিয়েছেন। এটা 30 পারার পূর্ণাঙ্গ অনুবাদ করেন ভাই গিরিশচন্দ্র সেন, হিন্দু মানুষ। এই আল্লাহর বান্দা কিন্তু কোরআন পড়েছে, কোরআন বুঝেছে, কোরআন লিখেছে, কোরআন নিয়ে গবেষণা করেছে। কিন্তু ওই বেটা কোরআন যখন অনুবাদ করে, কোরআন যখন পড়ে, আল্লাহর কোরআনে যা আছে মানার নিয়তে এক আয়াত পড়ছে, তো সে যেমন মানার জন্য পড়ে না, বাংলাদেশে হাজার হাজার পাঠক আছে যারা শুধু তেলাওয়াত আর সওয়াবের নিয়তে পড়ে, তারাও মানার জন্য পড়ে না। আমার প্রিয় ভাই, মানার নিয়তে কোরআন পড়া ফরজ। এটা হলো আমাদের জীবনের জন্য সংবিধান। কোরআন হলো লাইফ প্রেসক্রিপশন। এখানে যা আছে তা মানতে আপনি এবং আমি বাধ্য। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে একটু দেখুন কেমনে কোরআন তিনি মেনেছেন। যখন তিনি হিজরত করে মদিনায় গেলেন, মক্কায় থাকতে তো হিজরতের 1 বছর আগে মেরাজের রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ হলো। প্রিয় নবীজি মক্কায় যখন নামাজ পড়তেন, তখন তিনি এমন জায়গায় দাঁড়াতেন যেখানে দাঁড়ালে কাবা এবং মসজিদ আকসা দুইটাই সামনে পড়ত। মুসলমানের প্রথম কিবলা ছিল মসজিদ আকসা, তবে তিনি কাবার এমন জায়গায় দাঁড়াতেন, মসজিদ আকসা থেকে, কাবা থেকে মসজিদ আকসা হলো উত্তর দিকে। তো প্রিয় নবী এই পাশে দাঁড়াতেন, সামনে কাবাও থাকতো, মসজিদ আকসাও থাকতো। কিন্তু হিজরত করে যখন তিনি গেলেন মদিনায়, সেটা উত্তর দিকে। যাওয়ার পর আল্লাহ তাআলা ওনাকে বললেন যে না, আপনি নামাজ আগের মতোই পড়েন। তখন তিনি উত্তর দিকে ফিরে নামাজ পড়লেন 17 মাস। কিন্তু ওনার মনে মনে তামান্না, আরে আমার কাবা যদি মসজিদে হারাম হতো, এটা আমার বাবা ইব্রাহিম বানাইছে, আমার দাদা আব্দুল মুত্তালিব এ কাবার মোতাওয়াল্লি ছিল, এর পাশেই তো আমি জন্মগ্রহণ করেছি, আমি বড় হয়েছি। ওনার মনে তামান্না, আমার কিবলা যদি মসজিদে হারামটা হতো। 17 মাস চলে গেল। আল্লাহ তাআলা প্রিয় নবীর অন্তরের দিকে তাকিয়ে দেখেন আমার নবীর মন
মসজিদ আকসার দিকে নয়, মসজিদ হারামের দিকে মুতাওয়াজ্জাহ, তামান্না করে আস। কিন্তু ওনার মুখ এইদিকে, মনটা ওইদিকে। একদিন জোহর অথবা আসর, দুরকম কথা পাওয়া যায় হাদিসে। 2 রাকাত রাসূল জামাতের সাথে নামাজ শেষ করলেন ইমামতি করে। বাকি 2 রাকাত পড়ার জন্য প্রিয় নবী দাঁড়ালেন। এই অবস্থায় নামাজ চলাকালে জিবরিল আমিন আসলো, এসে কোরআন মাজিদের একটি আয়াত নাজিল করলো, যেখানে আল্লাহ প্রিয় নবীকে মেসেজ দিচ্ছেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চেহারা আপনি কাবার দিকে ফিরান। নামাজ পড়লেন 2 রাকাত, বাকি আছে কয় রাকাত? কথা বলুন না, কথা বলেন না। বাকি আছে কয় রাকাত? নামাজ চলাকালের ঘটনা। কিন্তু আমার রাসূল যদি মনে মনে ভাবতেন যে এই ওয়াক্ত চালাইয়া দেই, সামনের ওয়াক্ত থেকে পড়ব, কারণ নামাজের মাঝে এখন যদি আমি ঘুরা যাই, আল্লাহর হাবিব যেখানে দাঁড়ানো ছিলেন এখানে যদি দাঁড়ান, ধরেন এখানে কোরআন শরীফটা আমি যে বালিশের মাঝখানে রাখলাম, রাসূল দাঁড়িয়ে নামাজ পড়তেছেন এদিকে ফিরে, এখানে হলো মসজিদ আকসা। এখন নামাজ চলাকালে আল্লাহ বলতেছে মসজিদে হারামের দিকে ফিরেন। মসজিদে হারাম হলো বালিশের এই কর্নারে, তো রাসূলের চেহারা তো ওদিকে। এখন তিনি এদিকে যদি ফিরেন, উনার পিছনে যারা মুসল্লি তারা এবার যদি ওই দিকে ফিরে, তাহলে তো মুসল্লি সামনে, ইমাম থাকবে পিছে, পেছ লেগে যাবে। আমার রাসূল মনে মনে ভাবতে পারতেন 2 রাকাত পড়ে লাইছি, আপাতত শেষ করে লাই, আগামী ওয়াক্ত থেকে আমি মসজিদে হারামের দিকে ফিরব। কিন্তু হাদিসে পাওয়া যায় না, আদেশ আসতে দেরি, মানতে দেরি করার কোনো সুযোগ নাই। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ভিতরে ফিরে গেলেন। আর সাহাবারা যখন দেখলো রাসূলের চেহারা তাদের চেহারা মুখোমুখি, ইমাম যদি এদিকে ফিরে যায় মুসল্লি মুখোমুখি হয়ে যাবে, তখন সাহাবারা বুঝে ফেললেন যে নিশ্চয়ই এটা রাসূলের উপর আদেশ এসেছে। সাহাবারা সরে গেলেন, তারাও পিছন দিয়ে এসে আবার রাসূলের ইমামতি ইক্তেদা করলেন। বলা লাগে নাই তোমরা ফিরো। আইডিওলজি ক্লিয়ার হওয়া উচিত। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, আমি নবীকে অনুসরণ করো। এই হলো আল্লাহর বিধান, নবীকে মেনে চলা ফরজ। তাই সাহাবারাও বুঝছে আমার নবী যেহেতু মসজিদে হারামের দিকে ফিরেছে, আমাদেরকেও সেদিকে ফিরতেই হবে। বলা লাগে নাই ফিরো, সাহাবারাও ফিরে গেলেন। এই জন্য ওই মসজিদকে বলা হয় মসজিদু দিল কিবলাতাইন। মদিনার মসজিদের অনতি দূরে মসজিদটা এখনো। ও আমার মুসলমান ভাইয়েরা, দেখুন তো আল্লাহর বিধান মানার ক্ষেত্রে আমার নবী কতটা অগ্রগামী। আল্লাহ বলতে দেরি, মানতে দেরি নাই। প্রিয় নবীজি বললেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, আমি ফাতেমার হাতটাও কেটে দেব, ছাড় দেব না। এখন আমাদের দেশে আমরা তেলাওয়াত করে গেলাম, 52 বছর চলে গেল, এদেশে চোর ডাকাত আছে না নাই? আমরা মানার কোনো চিন্তাও নাই, বরং যারা আল্লাহর আইন মানতে বলে উল্টা সে আলেমদেরকে আমরা চান্স পাইলে জেলে ঢুকাইয়া দেই, চান্স পাইলে গালি দিয়া দেই। তাদের বিরুদ্ধে কথা কইতে পারলে একটা মজা মজা অনুভব করি। অথচ আমরা বলি আমরা আবার কোরআনও পড়ি, আমরা মুসলমান। আরবের জাহিলিয়াতের যুগের মানুষের সাথে 3টা ডব্লিউ জীবনের সাথে উৎপত জড়িত হয়ে গেল, ব্লাডের সাথে মিশে গেল। ওয়াইন, ওমেন অ্যান্ড ওয়ার, যুদ্ধ, নারী এবং মাদক। এই 3টা আরবের মানুষগুলোর সাথে তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হলো। আমার আল্লাহ দেখে আরবের লোকেরা মদ খায়, তাই তিনি চাইলেন যে মাদক হারাম করে দেবেন। সাহাবাদের জীবন থেকে এবার শিখুন কোরআন কেমনে মানা লাগে আর আমরা কেমনে মানছি। রাসূলুল্লাহ সাহাবারা প্রিয় নবীর ইসলামকে কিভাবে আঁকড়ে ধরেছেন। ও দোস্ত, আবু বকর সিদ্দিক, ওমর,
ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস চায়, আমরাও ফেরদাউসের দোয়া করি, তারাও বলে আল্লাহ জান্নাত দাও, আমরাও বলি জান্নাত দাও। এখন তারা জান্নাতে যাবে, তাদের চরিত্র যেমন, যদি জান্নাতে আপনাকে যেতে হয় তাদের চরিত্রের সাথে আপনার চরিত্রকে মিলাতেই হবে। আল্লাহ চাইলেন মদ হারাম করে দেবেন। যেই দিন আল্লাহ তাআলা মদ হারাম করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে দায়িত্ব দিলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। আল্লাহ বলেন মদ, জুয়া, ভাগ্য নির্ধারক তীর, দেবদেবী চূড়ান্তভাবে হারাম। ফাজতানিবু, ও মুসলমান তোমরা এগুলো ছেড়ে দাও, এগুলো সব হচ্ছে মিন আমালিশ শয়তান, এগুলো শয়তানের কাজ, এগুলো তোমাদের কাজ। আল্লাহ তাআলা যখন মদ হারাম করে আয়াত নাজিল করলেন, আজকের যুগের মতো কি সেই যুগে টেলিভিশন চ্যানেল ছিল? লোকেরা চুপ করে আছে কেন আমি বুঝলাম না। ছিল রেডিও, পত্রপত্রিকা, ফেসবুক, তো খবর প্রচার হবে কেমনে? মাদক তো হারাম। তৎকালে খবর প্রচারের মাধ্যম ছিল মানুষের মুখ। এই মুখ কাজে লাগাও, প্রচার করে দাও। রাসূলুল্লাহ হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, আলীকে ডাকলেন, আব্বাসকে ডাকলেন, কয়েকজনকে ডেকে বললেন যাও যাও মদিনার অলিতে গলিতে ঘোষণা করো কাদ হুরমাল খামর, কাদ হুরমাল খামর। এই মাত্র মদ হারাম করা হয়েছে, মদ হারাম করা হয়েছে, মদ হারাম করা হয়েছে, এই ঘোষণা দিয়ে দাও। সাহাবায়ে কেরাম মদিনার অলিতে গলিতে দৌড়ে গেলেন, কাদ হুরমাল খামরু বলতে থাকলেন। তাফসীরে পাওয়া যায় যেদিন মদ হারাম হলো সেদিন মদিনার অলিতে গলিতে মদের বন্যা বয়ে গেছে। যাদের ঘরের মাঝে মটকায় মদ ভিজানো ছিল তারা মটকা ঠেলে দিয়েছে, জগের মাঝে মগের মাঝে মদ ছিল ফেলে দিয়েছে, হাতের মাঝে গ্লাসে মদ ছিল খাবে পান করবে, কানা আওয়াজ গেল ওই গ্লাসের মদ ফেলে দিয়েছে। কেউ কেউ খাওয়ার জন্য মদ মুখে পুরিয়েছে, গিলে নাই, কানা আওয়াজ গেছে মুখেরটা ফেলে দিয়েছে। এমনও পাওয়া যায় কেউ কই মাত্র মদ পান করেছে, কানা আওয়াজ গেল মুখের মাঝে আঙ্গুল ঢুকাইয়া পেটেরটা বমি করে দিয়েছে। এরপরে আর কোন সাহাবী মদ পান করে নাই। আমার আল্লাহর বিধান আসতে দেরি, সাহাবারা মানতে দেরি করে না। আর আমরা 52 বছরে ডজন ডজন বিধান মানি না, মানার কোনো চিন্তাও মাথায় নেই। ও দোস্ত, কোরআন পড়ো, কোরআন বুঝে পর্যন্ত দায়িত্ব শেষ মনে করবা না, বরং এই কোরআন যারা গ্রহণ করেনি ছেড়ে দিয়েছে, কিয়ামতের দিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে তাদের বিরুদ্ধে মামলা দেবেন। রাসূলের সুপারিশ পাওয়ার জন্য মুসে তো তেল দিচ্ছেন, আল্লাহর নবী সুপারিশ করবে, উম্মত হিসাব আর জান্নাতের মাঝখানে ঢুকে যাবেন, যাইয়ে কাঁঠাল খাবেন, তেল কষ যেন না লাগে মুসে তেল দিয়া রেডি। অথচ কান খুলে শুনুন, যারা কোরআন গ্রহণ করেনি সুপারিশ তো দূরের কথা, উল্টা রাসূল মামলা দেবেন আল্লাহর আদালতে। আল্লাহর হাবিব সুপারিশ করবেন, কোরআনের কোথাও নাই, এটা হাদিসে পাওয়া যায়। সুপারিশের আয়াত যেগুলো সব ইজমালি, কিন্তু রাসূল সুপারিশ করবে এমন আয়াত আমার চোখে পড়েনি। ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, ইজমালি আয়াত। কুল লিল্লাহি শাফাআতু জামিআ, ইজমালি আয়াত। মা যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, ইজমালি আয়াত। আশ-শাফাআতু হাক্কুন, শাফাআত সত্য, কিন্তু রাসূল সুপারিশ করবেন এমন আয়াত নাই কোরআনে। তাহলে কোথায় আছে? উত্তর হলো হাদিসে। কিন্তু রাসূল মামলা করবেন এমন আয়াত আল্লাহর কোরআনেই আছে।
শক্ত দলিল কি কোরআনেরটা না হাদিসেরটা? তো মামলার কথা ভুললেন কেন? শুধু সাফাতের জন্য বসে রয়েছেন? বাংলাদেশের কত লোক আল্লাহর নবীর মামলার আসামি হবে তার কোনো হিসাবই নাই। এই 52 বছর ধরে যারা দেশ চালাইতেছে, সবগুলা শিক্ষামন্ত্রী, সবগুলা আইনমন্ত্রী, সবগুলা প্রধানমন্ত্রী, সবগুলো প্রেসিডেন্ট আল্লাহর কাছে মামলা খাবে সবগুলো। কারণ তারা আল্লাহর কোরআনটাকে ধরে নাই। তারা চাইলে এদেশে কোরআনের আইন তারা কায়েম করতে পারতো, এখনো পারে। আমার প্রিয় ভাই, আমরা 92% মুসলমান। সংসদে 300 জন এমপি আছে যারা নির্বাচিত। এছাড়া মনোনীত যারা আছে তাদের সব মিলে 300-350 কাছাকাছি। বলুন তো, সেখানে যদি আমরা 50 জন হিন্দু বৌদ্ধ বাদ দেই, তাহলে আমাদের সংসদ সদস্য তো 300-র মতো। যদি তারা আগামী সংসদ অধিবেশন আইন পাশ করাতে চায়, প্রাইমারি স্কুলে কোরআন ঢুকবে, হাই স্কুলে ঢুকবে, কলেজে ঢুকবে। শুধু মাদ্রাসায় কেন, কোরআন পড়ানো হবে। আমরা প্রাইমারিতে কায়দা পড়াইতে চাই, ক্লাস 2তে 10টা সূরা সব মুখস্থ করাতে চাই, ক্লাস 3-র মাঝে আমরা সূরা বাকারাটা রিডিং পড়াইয়া দিতে চাই। এভাবে যদি 100 নাম্বার কোরআন 100 নাম্বার হাদিস ঢুকানোর চায়, ইন্টারমিডিয়েট পর্যন্ত ঢুকাবো। আপনারা হ্যাঁ বলুন। একবার হ্যাঁ বলে কলেজগুলোতে কোরআন ঢুকে যায়, প্রাইমারি হাই স্কুল আল্লাহর কোরআন চালু হয়ে যা। সুযোগ আছে না নাই? 52 বছরে তারা করছে। তাহলে তারা কোরআন ধরলো না কোরআন ছাড়লো? আগামী সংসদ অধিবেশনে যদি তারা চায়, চুরি করলে জেলে দেওয়া হবে না, এটা ব্রিটিশ আইন। বাংলাদেশের 52 বছর ইতিহাস বলে যত চোর জেলখানায় গেছে, জেলখানা যাইয়া হেদায়াত হইছে কয়জন? হিসাব করে দেখো। চোর জেলখানা যাইয়া ভালো হয় না, বরং চোর জেলখানা যাইয়া ডাকাইত হইয়া বের হয়।